আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, রেমিটেন্স কার্ড সংক্রান্ত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। রেমিটেন্স কার্ড সংক্রান্ত গত ভিডিওতে আপনারা অসংখ্য ভাই ও বোনেরা কমেন্ট করেছেন যে আমরা রেমিটেন্স কার্ড কিভাবে পাবো, কোথায় থেকে এই রেমিটেন্স কার্ড সংরক্ষণ করতে হবে, আমরা যে পূর্বে যে প্রবাসী কার্ড মানে পেয়েছি বা বানিয়েছি সেটা দিয়ে হবে কিনা, নানান বিষয় নিয়ে প্রশ্ন এসেছে আপনাদের থেকে। এই বিষয়টি নিয়ে আসলে ক্লিয়ার কাট ধারণা সবারই রাখা দরকার। যেমন যারা নতুন প্রবাস আসতেছেন তাদেরও এই বিষয় নিয়ে ক্লিয়ার কাট ধারণা রাখা দরকার। অলরেডি যারা প্রবাসে চলে আসছেন বছরের পর বছর ৫-১০ বছর ২০ বছর পার করে দিচ্ছেন তাদের জন্য জানা আরও মাস্ট বি জরুরি। এবং যারা প্রবাসে আসবেন ভাবতেছেন তাদের জন্য এই বিষয়গুলো জানা জরুরি। ইন টোটাল সবার জন্য এই বিষয়গুলো জানা জরুরি, কারণ রেমিটেন্স কার্ড কিভাবে আপনারা পাবেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। রেমিটেন্স কার্ড দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ঘোষণা করেছেন যারা বৈধ পথে বাংলাদেশে টাকা প্রেরণ করেন তাদেরকে রেমিটেন্স কার্ড দেওয়া হবে। বিশেষ করে এই রেমিটেন্স কার্ড দেওয়ার ক্ষেত্রে একটি জিনিস ফলো করা হবে, সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে যে আপনারা টাকা পাঠিয়েছেন, পূর্বে যত টাকা পাঠিয়েছেন সব হিসাব ব্যাংকের কাছে আছে। তো আপনার যে পরিচয়পত্র বা পাসপোর্ট আছে সেটা দিয়ে হালনাগাদ করা হবে এবং আপনি এ যাবৎ কত টাকা প্রেরণ করেছেন, কত বছর ধরে বাইরে আছেন, এই যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির উপর নির্ভর করেই কিন্তু আপনার সুযোগ সুবিধা কতটুকু পাবেন এটা নির্ভর করবে। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, রেমিটেন্স কার্ড অনেকেই বলতেছেন যে ব্যাংকের মাধ্যমে কি পাওয়া যাবে, অনেকেই বলতেছেন দূতাবাসে পাবো না কোথায় পাবো। একদম ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছি আপনাদের মাঝে, আপনারা রেমিটেন্স কার্ড পাবেন হচ্ছে দূতাবাসে। প্রত্যেকটা দেশের বাংলাদেশের দূতাবাস আছে। সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, কুয়েত বলেন, ওমান, জর্ডান, ইউরোপের প্রত্যেকটা দেশে বাংলাদেশের যে নিজ নিজ দূতাবাস আছে সেখানে আপনারা রেমিটেন্স কার্ড পাবেন। সেখানে এখন পর্যন্ত কিন্তু এই কার্যকারিতা শুরু হয়নি। এখনই আবার রেমিটেন্স কার্ডের জন্য সেখানে চলে যেন না, গেলে কিন্তু আপনাকে হয়তো অপেক্ষা করতে বলবে, হয়তো বলবে যে এখন পর্যন্ত এই ফরম্যাটটা আসেনি বা শুরু হয়নি। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রেমিটেন্স কার্ড যখন দেওয়া হবে, যখন শুরু হবে তখন আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট লাগবে। আসল কথা, আপনার পাসপোর্টে যে ডিটেলস আছে, আপনার যে ভোটার আইডি কার্ডের ডিটেলস আছে এটাই রেমিটেন্স কার্ডে থাকবে। এটাই রেমিটেন্স কার্ডে থাকবে, কিন্তু এখানে কিছু সুযোগ সুবিধা থাকবে। সেটা হচ্ছে কি কি সুযোগ সুবিধা দেবে আপনি, আপনি কি কি সুযোগ সুবিধার যোগ্য, আপনি কত বছর হলো বিদেশ করতেছেন, এই সংক্রান্ত বিষয় অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে রেমিটেন্স কার্ডটা প্রদান করা হবে এবং আপনি সেই কার্ড দিয়ে কী কী সুযোগ সুবিধা পাবেন এটার উপরই কিন্তু নির্ভর করবে। যারা অবৈধ প্রবাসী আছেন, যে কোনো দেশে আছেন না কেন, আপনারা কিন্তু রেমিটেন্স কার্ড আপাতত যে ঘোষণা করেছেন এই ঘোষণা অনুযায়ী পাবেন না, কিন্তু আপনারা হতাশ হবেন না। কারণ ডক্টর ইউনূস সরকার এখানে কিন্তু আর একটা নতুন একটা পরিকল্পনা হাতে নেবে আমি আশা করি, কারণ উনি একের পর এক কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। কারণ লক্ষ লক্ষ প্রবাসী, আপনি এক দুইজন না, আপনি যারা অবৈধ আছেন তারা ভয় পাবেন না, কারণ এক দুইজন আপনারা না, আপনারা হলো লক্ষ লক্ষ সংখ্যায়। আপনাদেরকে যদি বৈধ পথে নিয়ে আসা যায় সেক্ষেত্রে সরকারের লাভ, আপনাদের তো লাভ আছেই, কিন্তু বাংলাদেশের এখানে সবচেয়ে বেশি লাভ। তো ডক্টর ইউনূস সরকারের কাছে যদি এই বিষয়টি সুন্দরভাবে কেউ উপস্থাপন করতে পারে, ওনার কানে দিতে পারে যে আমাদের লক্ষ লক্ষ বাইরে প্রবাসীরা আছে যাদেরকে অবৈধভাবে আছে, যারা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারে না, তাদেরকে বৈধ করলে সেখান থেকে হিউজ পরিমাণ একটা রেমিটেন্স আসবে, তখন এই বিষয়টি নিয়ে আসলে সিদ্ধান্ত নেবেন তিনি। আসলে তিনি তো একটা বিষয় নিয়ে কাজ করতেছেন না, শত শত বিষয় আছে। তো যার কারণে ওনার মাথায় এই বিষয়গুলো কিন্তু ঢুকে দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু বলতে হবে। আমরা যারা এই প্রবাসীদের নিয়ে কাজ করেন, বিশেষ করে যারা এখন বাংলাদেশে অবস্থান করতেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যাদের কথা সরকারের কান পর্যন্ত পৌঁছে যায়, তারা অবশ্যই দয়া করে সরকারের সাথে এই বিষয়টি নিয়ে বৈঠক করবেন এবং এই বিষয়টি নিয়ে বলুন। আপাতত আসিফ নজরুল স্যারের কান পর্যন্ত পৌঁছে দেন। আর অথবা সমন্বয়ক ভাইদেরকে আমি অনুরোধ করব, ছাত্র ভাইরা যারা আপনাদের প্রবাসীরা কিন্তু আপনাদের সর্বোচ্চ পাশে থেকে সাহায্য করেছে, আপনারা প্রবাসীদের জন্য এটুকু করেন, আমাদের যে এই রেমিটেন্স কার্ডটা দেওয়া হবে এখানে যেন অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার একটা সুযোগ
তৈরি করে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানদের বলেন বা ওই দেশের যে যাদের সাথে কথা বললে অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবে তাদের সাথে কথা বলে একটা সিস্টেমে নিয়ে আসলে এতে বাংলাদেশেরও ভালো হবে এবং লক্ষ লক্ষ অবৈধ প্রবাসীরা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে এবং মন থেকে দোয়া করবে এই সরকারকে। তো প্রিয় বন্ধুরা, যে বিষয়টি বলতেছিলাম আমি কিন্তু ক্লিয়ার কাট আপনাদের মাঝে বলে দিলাম যে রেমিটেন্স কার্ড আপনারা কিভাবে পাবেন। তবে এখনই দূতাবাসে এই কার্ডটি কিন্তু দেওয়া শুরু হয়নি, মানে এটা কিন্তু কার্যকরিতা চলতেছে। এখানে একটা ফরম্যাট পেশ করবে, সেখানে আপনি গেলে আপনার ফরম্যাটটা পূরণ করে হয়তো পাসপোর্ট পেতে হয়তো আপনাদের 1 থেকে 1.5 মাস যেরকম সময় লাগে, হয়তো রেমিটেন্স কার্ড পেতে 15 থেকে 20 দিন অথবা 1 মাস সময় লাগতে পারে অ্যাপ্লাই করার পরে। এটা সময়ই বলে দেবে। এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ যখন আপডেট আসবে তখন কিন্তু আপনাদের মাঝে আপডেট আমি দিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরও যদি কোনো কিছু জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং রেমিটেন্স কার্ডে আপনারা কী কী সুযোগ সুবিধা চান এই বিষয়টিও যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা মতামত দিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।